নমস্কার। আজকে একটা পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গতানুগতিক যে ধরনের ঝাল বা অন্যরকম রেসিপি খেয়ে যারা বোর হয়ে গেছেন, এইটা একবার বানিয়ে দেখতে পারেন। একটু অন্যরকম খেতে হয়, ভালোই লাগে খেতে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, বেশ ঝালঝাল হয় আর অন্যরকম টেস্ট হয়। তো রান্নাটা শুরু করছি। প্রথমে নুন হলুদ দিয়ে পাবদা মাছ 4 পিস নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, সেটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব 2 বড় চামচ ভরে টক দই। দেব 1 চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হাফ চামচ ছোট চামচের দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। পেস্টটা ঠিক এইরকম হবে, একদম স্মুথ করতে হবে, যেন কোনো দলা না থাকে দইয়ের। এরকম হয়ে গেছে, একটা পাশে আমি রেখে দেবো এটা। এবার প্যান নিয়ে নিয়েছি, তো সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল যেই পরিমাণ মাছ ভাজতে লাগে সেরকম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। তো আপনারা কিন্তু কমেন্টস করছেন না, কমেন্টস করলে আমি একটু উৎসাহ পাই নতুন কিছু রান্না করবার। কেমন লাগছে আমি তো জানতেও পাচ্ছি না আপনাদের কিরকম লাগছে রান্না। আমার ভীষণ সাবধানে ওঠাতে হবে, ভীষণ পাতলা মাছ হয়, মানে নরম মাছ হয়। তো হয়ে গেছে, 2 পিঠটা মোটামুটি এতটা লাল লাল হয়ে গিয়েছে। ভীষণ সাবধানে ভাজতে হবে, খুব নরম মাছ তো। এবার দিয়ে দেব আমি ছোট চামচের 1 চামচের একটু কম কালো জিরে। আমি আলাদা করে মাছটা তুলছি না, আপনারা যদি চান মাছটাকে তুলেও করতে পারেন। মাছটাকে তুলে রাখলেন, তারপরে গ্রেভিটা বানালেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু ঝটপট কাজের সুবিধার জন্য আর ইজিভাবে হবে তার জন্যই করছি। সময় কম থাকলে এভাবে করে নিতে পারেন, রান্নাটা করতে একদমই সময় বেশি লাগবে না, মাছটা ভাজতে যতটুকু সময়। এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেব। এইভাবেই জায়গা করে করে নিচ্ছি আমি। যারা পাবদা মাছের ঝাল খান, ঝালের রেসিপিও আমার আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা আপনারা কি নাম দেবেন, দই পাবদাও দেওয়া যেতে পারে, খেতে বেশ ভালো হয়, একবার বানিয়ে দেখতেই পারেন। তো এভাবেই আমি করে নিচ্ছি, আর উঠালাম না, এভাবেই করে নিলাম। কারণ দই বেশি এমনি জাল দিলে এটা হয়ে যাবে, ছানা কাটা মতন হয়ে যেতে পারে। তো এভাবেই আঁচটা কমিয়ে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে আমি করে নিচ্ছি। দিয়ে দেব লবণ, ঝোলের পরিমাণ হিসেবে দিয়ে দিচ্ছি অল্প করে, গা মাখামাখাই হবে, তাই বেশি দেওয়ার দরকার নেই। দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এইভাবে একটু করে নিলেই হবে। একটু উল্টে দিচ্ছি, আঁচটা কমানো আছে বলে মাছের ওই পাশটা বেশি ভাজা ভাজা কিন্তু হয়নি। ভীষণ ইজি, ঝটপট হয়েও যায়। আর শেষে দিয়ে দেব কুচি করা কিছু ধনেপাতা উপর দিয়ে। এটা গরম ভাতের সাথে মুছে মুছে খেতে খুব ভালো লাগে। তো তৈরি হয়ে গেল পাবদা মাছের রেসিপিটা। আপনারা দই পাবদাও বলতে পারেন। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, আপনাদের অনুরোধ করছি সেগুলো দেখবার জন্য।